আধুনিক বরিশালের রূপকার মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী। তিনি আমৃত্যু রাজনীতির সাথে যুক্ত থেকে বরিশালবাসীর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। দক্ষিণ বাংলার প্রাণপুরুষ মহাত্মা অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেছেন ব্রজমোহন বিদ্যালয়, ব্রজমোহন কলেজ। তার বসতবাড়িতেই প্রতিষ্ঠিত হয়েছে সরকারি বরিশাল কলেজ। আজ এই মহামানবের ১৭১তম জন্মবার্ষিকী, অথচ তার প্রতিষ্ঠিত ব্রজমোহন কলেজ ও তার বাড়িতে গড়ে ওঠা বরিশাল কলেজে কোনো আয়োজনই করতে পারেনি কর্তৃপক্ষ। সরকারি ব্রজমোহন কলেজে শুধু সাংস্কৃতিক সংগঠন উত্তরণ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছে। তবে ব্রজমোহন বিদ্যালয় মনে রেখেছে তার প্রতিষ্ঠাতাকে। আনন্দঘন পরিবেশে ব্রজমোহন বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মবার্ষিকী। যারা এখন বর্তমানে রয়েছে এই জেনারেশনে সবাই জানে না কে ছিলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত এবং তিনি কিভাবে এবং মানে কেন এই মহামূল্যবান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তার যদি জীবনী জানতে হয় তাহলে তার জানতে হবে তার বাবার কথা। তিনি ছিলেন একজন উকিল বা আদালতের মহাজজ। তার পিতার আদেশে সে বরিশালে আসে এবং আইন নিয়ে পড়াশোনা করেন এবং সে আইনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এবং সে চেয়েছিল সমাজে শিক্ষা ছড়িয়ে দিতে। তাই তিনি 1884 সালে এই মহামূল্যবান ব্রজমোহন বিদ্যালয়টি আমাদের জন্য প্রতিষ্ঠা করে যান এবং তিনি এখানে অবৈতনিক অনেক বছর কাজ করে যায়। আমাদের পাঠ্য বইতে যেমন অনেক মনীষীদের জীবনী রয়েছে, তেমনি আমরা চাই যে আমাদের পাঠ্য বইতে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জীবনী অন্তর্ভুক্ত করা হোক। আমাদের বিএম স্কুলের পাশাপাশি আমাদের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তিনি বিএম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই বিএম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1889 সালে, কারণ তিনি চেয়েছিলেন যেন এই দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা যেন আরও বিস্তার লাভ করে। তাই তিনি এই মহামূল্যবান ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করে যান। আমাদের ব্রজমোহন বিদ্যালয়ের পাশাপাশি যদি ব্রজমোহন কলেজ একসাথে মিলে কোনো মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্ম বা মৃত্যুবার্ষিকী পালন করে, তাহলে আমরা অশ্বিনী কুমার দত্ত ব্রজমোহন দত্ত সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম। অশ্বিনী কুমার দত্ত সম্পর্কে কে ছিলেন অশ্বিনী কুমার দত্ত, ব্রজমোহন বিদ্যালয় কি, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা চায় যে অশ্বিনী কুমার দত্ত সম্পর্কে সবাই জানুক, আমাদের ব্রজমোহন স্কুল সম্পর্কে সবাই জানুক। কুমার দত্ত এই স্কুল তৈরি করেছে বলেই আমরা এই স্কুলে পড়তে আসি। আমরা চাই তার সম্পর্কে আরও কিছু জানতে, আমাদের শিক্ষক যেন আমাদের এই বিষয়ে আরও শেখান। ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের দাবি, অশ্বিনী কুমার দত্ত সম্পর্কে জানাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। আজকে 25শে জানুয়ারি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মজয়ন্তী। আজকে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে আমাদের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা চলায়। আমরা আসলে ওইভাবে কোনো আয়োজন করতে পারিনি পরীক্ষাকে কেন্দ্র করে। আর আমি বরিশালের বাসিন্দা, বরিশালের মেয়ে এবং বরিশালের নাগরিক হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে আমি মনে করি যে আধুনিক বরিশালের রূপকার ছিলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তিনি অগ্নিযুগের বিপ্লবী ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন এবং বরিশালের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার উদ্যোগে গঠিত হয়েছিল। কাজেই তাকে আমি মনে করি যে শুধু বরিশাল না, সমগ্র বাংলাদেশ, সমগ্র উপমহাদেশের তার সম্পর্কে জানা উচিত। মহাত্মা অশ্বিনী দত্তের নাম করতে গেলে প্রথমেই আসে তার ব্রজমোহন বিদ্যালয়ের কথা। ব্রজমোহন বিদ্যালয়ে 148 বছরের একটি প্রতিষ্ঠান। আজ মহাত্মা অশ্বিনী দত্তের 170তম জন্মদিন। আমরা সেই জন্মদিন উপলক্ষে আয়োজন করেছি এই পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আমরা নবীনদেরকে বরণ করে নিচ্ছি এই মহাত্মার জন্মদিন উপলক্ষে, যিনি একজন দাতা, সমাজসেবী এবং যার সমস্ত জীবনের অর্জনগুলো তিনি শিক্ষার্থীদের মানে তৈরি করার জন্যই বিলিয়ে দিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন বরিশাল যখন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল, যখন খুব একদম আইএমএ জাহেলিয়া যুগের মতো ছিল, ঠিক সেই সময় মহাত্মা অশ্বিনী দত্ত নিজে 8 জন ছাত্র নিয়ে প্রথম জেলখানার মোড়ে, ওখানে আসাদ ম্যানশনে উনি প্রথম 8 জন ছাত্র নিয়ে স্কুল শুরু করেন। 1884 সালে এই ব্রজমোহন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর আস্তে আস্তে উনি বরিশাল কলেজ, তারপরে বিএম কলেজ,
অশ্বিনী কুমার টাউন হল, এমনও কথা শুনেছি যে একটি মেডিকেল কলেজ উনি প্রতিষ্ঠা করেছিলেন, তার একটা সার্টিফিকেটও আমি দেখেছি। তা যিনি সমস্ত জীবনটাই তার শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করেছে, আমরা তাকে শ্রদ্ধা জানাই। আমি চাই যে সবাই বরিশালবাসী কেন সমগ্র বিশ্ব তাকে স্মরণ করুক। আসলে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত উনি একটা শুধু একটা নামের মধ্যে এখন সীমাবদ্ধ নাই, উনি এখন মূলত একটা প্রতিষ্ঠান, উনি একটা ইনস্টিটিউশন। ওনার যে সুদূর প্রসারী যে চিন্তা চেতনা উনি যে লালন করতেন, আসলে ওনাকে যদি আমরা স্মরণ না করি আসলে বরিশালবাসী আমরা অকৃতজ্ঞ হব। বরিশালে ওনার যে অবদান, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, যখন বরিশাল এই উপমহাদেশের মধ্যে একটা বরিশাল যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, শুধু জেলা স্কুল ছিল, তখন সাধারণ শিক্ষার্থী যারা গরিব, অনাথ অথবা যারা অসহায়, নিম্ন মধ্যবিত্ত তাদের পড়াশোনার জন্য এই 1884 সালে এই বোঝাহন বিদ্যালয় ওনার বাবার নামে উনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এবং উনি কিন্তু এই বিদ্যালয়ের নাম বিএম স্কুল নামে যদি পরিচিত, কিন্তু উনি কিন্তু নাম দিয়েছিলেন বিএম ইনস্টিটিউশন, যেটা এখনও আমাদের যারা ডিজিতে এই নামেই এখন আছে। ওরা চিন্তা ছিল যে এখানে বহুমুখী মাল্টিপারপাস শিক্ষা হবে। উনি এখানে প্রায় 6 একর জমি দিয়েছেন, যেখানে বিভিন্ন কারিগরি শিক্ষা, বিভিন্ন রকমের সহশিক্ষা, যেরকম হোস্টেল থাকবে, দূর দূরান্ত শিক্ষার্থীরা থাকবে, গবেষণার জন্য থাকবে, লাইব্রেরি থাকবে, খেলাধুলার জন্য বিশাল মাঠ, পুকুর, সাঁতারের জন্য। ওনার এই সুদূর প্রসারী চিন্তা থেকেই উনি মূলত এখানে বিএম ইনস্টিটিউশন নাম দিয়েছেন এবং এত জমি উনি দান করেছেন। উনি যে বাড়িতে থাকতেন, এখন আমরা যারা বর্তমানে বরিশাল কলেজ হিসাবে জানি, ওটা আসলে ওনারা মূলত মূল ওনার বাড়ি, পৈতৃক বাড়ি, যেটা ওখানে থাকতেন। এরপরে 1889 সালে বিএম কলেজ প্রতিষ্ঠায়, এই বিএম স্কুলের 5 বছর পরে যে বিএম কলেজ মূলত যাত্রা এখান থেকে শুরু হয়। এখানে বেশ কয়েক বছর ছিল, তারপর এখান থেকে তারা এখন যেখানে বর্তমান বিএম কলেজ আছে ওখানে শিফট হয়। তো আসলে বরিশাল কলেজ বলি, বিএম কলেজ বলি, বিএম স্কুল সবই ওনার নিজ জমিতে বা পৈতৃক জমিতে প্রতিষ্ঠিত। সুতরাং বরিশালে যদি এইগুলো বাদ দেই, মহাত্মা অশ্বিনী দত্তের টাউন হল, এগুলো বাদ দিলে আসলে বরিশালে অনেক কিছুই একটা বড় একটা অংশ আসলে আমরা মাইনাস হয়ে যায়। সেই ক্ষেত্রে মহাত্মা অশ্বিনী দত্তকে স্মরণ করা উচিত। দল বল নির্বিশেষে রাজনৈতিক সমস্ত সব কিছু ঊর্ধ্ব রেখে ওনাকে আলাদাভাবে আমাদের স্মরণ করে। ওনার নামে কিন্তু বরিশালে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ওনার নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা ওনাকে স্মরণ করার জন্য কোনো গবেষণা ইনস্টিটিউশন করা যেতে পারে। 171তম জন্মদিনে আমাদের কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ তারা আজকে বিকেলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান অনুষ্ঠান আয়োজন করেছে, প্রদীপ প্রজ্বলন করবে। তাদের এই উদ্যোগে সাধুবাদ জানাই এবং কলেজ কর্তৃপক্ষ এই সাথে যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম আমরা উদযাপন করব এবং আমরা পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহণ করব। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।